জীবের জন্য তাদের জীবন কিভাবে পরিচালনা করবে তার জন্য আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, হুকুম আহকাম দিয়েছেন। এই হুকুম আহকাম, এই বিধানগুলি আল্লাহ তাআলা জানিয়েছেন পবিত্র কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের শুরুতে সূরাতুল ফাতিহা মধ্যে কিভাবে এই কোরআনের মাধ্যমে হেদায়েত পাবে তার বিভিন্ন কৌশল সিস্টেম আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। এবং এই সূরাতুল বাকারা শুরু থেকে নিয়ে 1 থেকে 27 আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বিভিন্নভাবে মানব জাতিকে বোঝান। আল্লাহ তাআলাকে স্বীকার করতে হবে বোঝান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে স্বীকার করতে হবে, বিশ্বাস করতে হবে এবং তিনি যে কিতাব নিয়ে আসছেন তার প্রতি পূর্ণ ঈমান আনতে হবে বোঝান। তারপরে আল্লাহ তাআলা এই 27টি আয়াত অতিক্রম করে যখন নাকি 28 আয়াতের মধ্যে আসলেন তখন আল্লাহ তাআলা মানব জাতিকে উদ্দেশ্য করে একটি প্রশ্ন করতেছে। আল্লাহ তাআলা প্রশ্ন করেন, কিভাবে তোমরা আমাকে অস্বীকার করো? কিভাবে তোমরা আমাকে অস্বীকার করো? এই কথা বলার মাধ্যমে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজের অস্তিত্বকে প্রমাণ করার উদ্দেশ্য ছিল। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জাতির সামনে আল্লাহ তাআলার অস্তিত্বকে প্রমাণ করেছেন এবং এই মানব জাতির উপরে আল্লাহ তাআলার যে অসংখ্য অগণিত নিয়ামত হয়ে গেছে, আল্লাহ তাআলার যে করুণা রয়েছে তা প্রমাণ করেছে এবং এই মানব জাতির পরিণাম সম্পর্কে সতর্ক থাকার জন্য তাদেরকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। এবং আল্লাহ তাআলা বললেন, এই আয়াতের সর্বপ্রথম আল্লাহ তাআলা বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। কাইফা তাকফুরুনা, কিভাবে? তাকফুরুনা, অস্বীকার করো, বিল্লাহি, আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলার নিদর্শন সমূহ কিভাবে তোমরা আল্লাহ তাআলাকে অস্বীকার করো? আল্লাহ তাআলা বলেন, কুনতুম আমওয়াতা, তোমরা এক সময় কোনো কিছুই ছিলে না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না। ফাআহইয়াকুম, সেই অস্তিত্বহীন থেকে আমি তোমাদেরকে জীবিত করেছি, তোমাদের জীবন দান করেছি। আল্লাহ তাআলা মানব জাতিকে এই দুইটি তিনটি বাক্যের মাধ্যমে বড় একটি মেসেজ দিচ্ছেন, বড় একটি মেসেজ দিয়েছেন যে হে মানব জাতি, পৃথিবীর শুরু থেকে নিয়ে তোমাদের এমন একটি অবস্থা ছিল, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না। সে অস্তিত্বহীনতা থেকে তোমাদেরকে আমি জীবন দিয়েছি। যখন নাকি পৃথিবীতে কোনো কিছুই ছিল না এবং কি এই পৃথিবীও ছিল না, এবং আল্লাহ তার এই পৃথিবী সৃষ্টি করা দীর্ঘ কয়েকশো বছর পরে মানব জাতিকে সৃষ্টি করেছে। আমাদের পূর্বে এই পৃথিবীতে অনেক জাতি বসবাস করেছে, কিন্তু এই পৃথিবীর সৃষ্টি অনেক বছর হয়ে যায় আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছে। তো আল্লাহ তাআলা এই মানব জাতিকে লক্ষ্য করে বলছে যে তোমাদের কোনো অস্তিত্বই ছিল না, তোমাদের পৃথিবীতে কোনো অস্তিত্বই ছিল না, এমনকি একসময় পৃথিবী ছিল না, কিন্তু আমি পৃথিবী সৃষ্টি করেছি, ওই সময় তোমাদের অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা এই মানব জাতিকে তাদের যে অস্তিত্ব ছিল না এই বিষয়টি বোঝার জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে 29 নং পারার মধ্যে একটি সূরা নাযিল করেছেন, ওই সূরার নাম হলো সূরাতুত তাহার। আল্লাহ তাআলা সূরাতুত তাহারের প্রথম আয়াতের মধ্যে মানব জাতিকে লক্ষ্য করে প্রশ্ন করছেন, আল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি,
এই মানব জাতি, তোমাদের উপরে এমন একটি সময় কি আসেনি, তোমাদের উপরে এমন একটি সময় যায়নি যে সময় তোমরা তোমরা সময় কোনো বস্তু ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, এমন একটি সময় তোমাদের জীবনে যায়নি। আল্লাহ তাআলা প্রশ্ন করতেছে, তোমাদের জীবনে কি এমন একটি সময় যায়নি যখন তোমাদের কোনো কি ছিল না, অস্তিত্বই ছিল না? আসলে বাস্তব আমাদের প্রত্যেকের জীবনে এমন একটি সময় গিয়েছে যে সময় আমাদের জীবনে কোনো অস্তিত্ব ছিল না। আমাদের জন্মের পূর্বে কি আমাদের কোনো অস্তিত্ব ছিল? কি বলে? আমাদের কোনো অস্তিত্ব ছিল, কিন্তু এই অস্তিত্ব কে দিয়েছে? সবাই বলবো আল্লাহ। এই অস্তিত্ব কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করলেন, আমাদের অস্তিত্ব দিয়েছে। কিন্তু আজ আমাদের দরকার ছিল সে মহান প্রভুর করুণা এবং দয়া স্মরণ এবং তার প্রতি পরিপূর্ণ কৃতজ্ঞতা প্রকাশ করা, তার মহান দরবারে পরিপূর্ণ কি করা? কৃতজ্ঞতা প্রকাশ করা। এটাই ছিল মানুষের স্বাভাবিক একটি বিষয়, মানুষের জীবনের প্রধান কর্তব্য। এটা ছিল কি মানুষের জীবনের প্রধান কর্তব্য। কিন্তু আজ মানুষ আল্লাহ তাআলার অকৃতজ্ঞ হয়ে গিয়েছে, আল্লাহ তাআলার বিধিবিধান তারা অমান্য করছে, আল্লাহ তাআলাকে স্বীকার করছে না, আল্লাহ তাআলার অস্তিত্বকে তারা স্বীকার করছে না। সেজন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দাঁড়িয়ে সরাসরি মানব জাতির প্রতি প্রশ্ন করলেন, হে মানব জাতি, তোমরা তো একসময় কোনো কিছুই ছিলে না, তোমাদের কোনো অস্তিত্ব বলতে কোনো কিছুই ছিল না। তোমাদেরকে আমি অস্তিত্ব দিয়েছি, কারণ কেন তোমরা আমার হুকুম আহকাম, আমার বিধিবিধানকে অবলম্বন করছো? আমি আল্লাহ, আমি যে তোমার সৃষ্টিকর্তা, আমি যে তোমাকে সৃষ্টি করেছি, কেন তুমি বিশ্বাস করছো না? আমার হুকুম আহকাম কেন অমান্য করছো? আল্লাহ তাআলা বিভিন্নভাবে কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন আয়াত অবতীর্ণ করেছেন শুধু মানব জাতিকে আল্লাহ তাআলার অস্তিত্ব পরিচয় দেওয়ার জন্য। আল্লাহ তাআলা সূরাতুল জারিয়াতের মধ্যে বলেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে মানব জাতি, পৃথিবীতে আমি অনেক কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছি, তোমরা এত কিছুর প্রতি লক্ষ্য না করলেও শুধু তুমি নিজের সত্তার প্রতি, ওয়া ফি আনফুসিকুম, তুমি নিজের প্রতি তুমি লক্ষ্য করো। আফালা তুবসিরুন, যখন তুমি নিজের প্রতি লক্ষ্য করবে, তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে, তোমাকে দুই হাত দিয়েছে, দুইটি পা দিয়েছে, দুইটি চক্ষু দিয়েছে, কত সুন্দর অবয়ব দিয়ে তোমাকে সৃষ্টি করেছে। যখন তুমি নিজেকে নিয়ে গবেষণা করবে, তখনই তুমি এই তোমার অস্তিত্বের মধ্যে তোমার সত্তার মানে আল্লাহ তাআলার একাত্মবাদে অনেকগুলি প্রমাণ পাবে। কে বলছে এটা? আল্লাহ। সকলে বলতে হবে, কে বলছে? আল্লাহ। কিন্তু আজ আমরা নিজেদেরকে আমরা বলে দিয়েছি না, আল্লাহ তাআলা বলতেছেন, আপনারা তো মুসলিম, কেন তোমরা তোমার নিজেদেরকে নিয়ে কেন তোমরা কি করছো? গবেষণা করছো, নিজেকে নিয়ে গবেষণা করো, করার পরে খুঁজে পাবে কাকে? আল্লাহ। সকল বলতে কাকে পাওয়া যাবে? আল্লাহকে। যদি আমাদেরকে নিয়ে আমরা পবিত্র কোরআনের মধ্যে অন্য জায়গায় বলছে, শুধু তোমাদের অস্তিত্ব নয়, তোমাদের দৈনন্দিন যত আজ খাওয়া দাওয়া আছে, তোমাদের আসবাবপত্র প্রতি তোমরা দৃষ্টিপাত করবে। তোমাদের খাওয়া দাওয়ার প্রতি দৃষ্টিপাত করলে ওই জায়গায় কাকে পাবে? সকাল বলতে হবে কাকে পাওয়া যাবে? আল্লাহকে। সব কিছুর মানে কাকে পাওয়া যাবে? আল্লাহকে। আল্লাহ তাআলা বলেন, ফালয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, ফালয়ানজুর, আল্লাহ তাআলা হুকুম করেছেন, ফালয়ানজুর, দৃষ্টি করো হে মানব জাতি, ইলা তাআমি, তোমাদের দ্রব্যের প্রতি, তোমাদের খাদ্যের প্রতি তোমরা দৃষ্টিপাত করো। তোমরা দৈনন্দিন যত খানা খাও, কিভাবে এই খানাগুলি তোমাদের সামনে আসবে। এই যে তুমি ভাত খাও, এই ভাতটা তোমার পিছনে, তোমার সামনে, তোমার প্লেটে কিভাবে আসবে, তুমি একটি ফিকির করো। আল্লাহ তাআলা বলেন, আন্না সাবানা
আন্না আমি আল্লাহ সাবাগানাল মা'a সাফা তোমাদেরকে পিওর পানি দিয়েছি। আসমান থেকে পিওর পানি দেয় কে? আল্লাহ। সকলে বলতে হবে দেয় কে? আল্লাহ। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে কে? আল্লাহ। করেন কার জন্য? আমাদের জন্য। কেন বলেন? আল্লাহ তাআলা বলেন সুম্মা শাকাওনাল আরদা শাক্কা, আমি এই পানির মাধ্যমে জমিনকে উত্তম রূপে তোমাদের জন্য উর্বর করে দিই, উর্বর করে দিই, উত্তম রূপে তোমাদের জন্য উর্বর করে দিই। সুম্মা শাকাওনাল আরদা শাক্কা ফাআনবাতনা ফীহা হাব্বা, এবং সেই জমিন থেকে তোমাদের জন্য আমি শস্যাদি করে উৎপন্ন فأنبتنا فيها حبا وعنبا এবং সেই জমিন থেকে তোমাদের জন্য আঙ্গুর এবং তরকারি আমি উৎপন্ন করে দেব। সুবহানাল্লাহ। ওয়াযাইতুনা ওয়া নাখলা, এবং সেই পানির মাধ্যমে জমিন উর্বর করার পরে জমিন থেকে আমি তোমাদের জন্য জাইতুন ফল দিই এবং খেজুর উৎপন্ন করে কে? আল্লাহ। এই জমিন থেকে খেজুর উৎপন্ন করে কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের জন্য জাইতুন ফল উৎপন্ন করি, তোমাদের জন্য খেজুর উৎপন্ন করি কে? আমি আল্লাহ। ওয়াযাইতুনা ওয়া নাখলা ওয়া হাদানিকা গুরবা, এবং তোমাদের পৃথিবীতে বহু গাছ বিশিষ্ট যে বাগান দিয়েছে আল্লাহ। আল্লাহ দিয়েছে। ওয়া হাদানিকা গুরবা ওয়া ফাকিহাতান ওয়া আব্বা, এবং বিভিন্ন প্রকারের যত ফল ফলাদি আছে, এবং তোমাদের চতুষ্পদ জন্তু, তোমাদের জন্তু লালন পালনের জন্য যত গাছ আছে এগুলি কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন মাতাআন লাকুম, কেন দিয়েছে? মাতাআন লাকুম ওয়া লিআনআমিকুম, তোমাদের উপকারার্থে এবং তোমাদের জন্তুদের উপকারার্থে আমি এগুলি সব দিয়েছি। তুমি এগুলির প্রতি দৃষ্টিপাত করো। নিজের সত্তার প্রতি দৃষ্টিপাত করলে কাকে পাওয়া যাবে? আল্লাহকে। আল্লাহ তাআলাকে পাওয়া যাবে। আমাদের দৈনন্দিন যত খাদ্য খাই ভক্ষণ করি তার প্রতি দৃষ্টিপাত দেওয়া হয়, কাকে খুঁজে পাওয়া যাবে? তার পিছনে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ পাওয়া যাবে না। এই আল্লাহ তাআলা সব আমাদের অস্তিত্ব দিয়েছে কি? আল্লাহ। আমাদের জীবন দিয়েছে কি? আল্লাহ। সব কিছু কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ তাআলা দিয়েছে। সেজন্য আল্লাহ তাআলা যে আমাদের জীবনে যে আমাদের অস্তিত্ব এবং জীবন সর্বোচ্চ, এবং কি পা থেকে মাথা থেকে প্রায় পাতা পর্যন্ত যাহা কিছু আছে সব আল্লাহ তাআলার মহান দান এবং তিনার করুণা এবং তিনার দানের একটি অংশ। অতএব আমাদের জন্য করণীয় হলো আমরা সেই মহান আল্লাহর নিয়ামতকে, মহান আল্লাহর দানকে সত্য স্বীকার করে তার হুজুরাতে সিজদারত হওয়া, তার দরবারে কি হওয়া? সিজদারত হওয়া। এবং এটাও নিজেকে স্মরণ করতে হবে যে আমি এক সময় কোনো কিছু ছিলাম না, আমার কোনো অস্তিত্ব ছিল না, আমি ছিলাম শূন্য বিন্দু। আল্লাহ তাআলা সেই শূন্য বিন্দু থেকে আমাদেরকে রক্তপিণ্ড বানিয়েছে, রক্তপিণ্ডে মাংস তৈরি করলেন, সে মাংসের মধ্যে মানুষের আস্থি তৈরি করলেন, সেই আস্থির মধ্যে আল্লাহ তাআলা জীবন দান করলেন। তারপর আল্লাহ তাআলা আমাদেরকে মাতৃগর্ভে রাখলেন। কি বলেন? মাতৃগর্ভে রাখছে কি? আল্লাহ। সকলে বলতে হবে কে রাখছে? আল্লাহ। সে মাতৃগর্ভে 10 মাস 10 দিন থাকার পরে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করলেন। এই মাতৃগর্ভের মধ্যে যে 10 মাস 10 দিন ছিলাম সেখানে রিজিকের ব্যবস্থা কে করে দিয়েছে? আল্লাহু আকবার। সকলে বলতে হবে কে করছে? আল্লাহু আকবার। সেখানে বাতাস ঢোকার কোনো সিস্টেম আছে? বলতে হবে নাই। অক্সিজেন ঢোকার মতো কোনো সিস্টেম আছে? নাই। কোনো খাদ্য ঢোকার মতো কোনো সিস্টেম আছে? নাই। কিন্তু আল্লাহ তাআলা সেখানেও সেই তিনটি অন্ধকার বিশিষ্ট আল্লাহ তাআলা বলেন খলাকনাকুম মিন যুলুমাতিন সালাস, হে মানব জাতি আমি তোমাদেরকে তিনটি অন্ধকারের ভিতরে তোমাদেরকে সৃষ্টি করেছি। পৃথিবীতে যত সৃষ্টি তৈরিকার শিল্পী আছেন তারা কোনো কিছু আলো ব্যতীত তৈরি করতে পারে না। কেউ দিনের আলোতে তৈরি করে, কেউ বিদ্যুতের আলোর সাহায্যে তৈরি করে, কিন্তু আমি একমাত্র আল্লাহ তোমার সৃষ্টিকর্তা, আমার কোনো আলোর প্রয়োজন
আল্লাহ কোন আলোর প্রয়োজন আছে কি বলে? সৃষ্টি করার জন্য আলোর প্রয়োজন আছে? আল্লাহ তাআলা কি কোনো কিছুর প্রতি মোকাবিক কি? না। আল্লাহ তাআলা বলেন আমি তোমার সৃষ্টিকর্তা। ফি যুলমাতিন সালাস, তিনটি অন্ধকারের মাঝে, তিনটি গভীর অন্ধকারের মাঝে আমি তোমাকে সৃষ্টি করেছি। এক নাম্বার অন্ধকার ছিল তোমার মায়ের গর্ভের অন্ধকার, দ্বিতীয় নাম্বার হলো রেহেমের অন্ধকার, তৃতীয় নাম্বার হলো রেহেমের ভিতরে আরো পাতলা একটি কাপড় আছে, ওই কাপড়ের অন্ধকার। এই তিনটি অন্ধকারের মাঝে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, সে আল্লাহকে তুমি অস্বীকার করো, ওই আল্লাহকে অস্বীকার করা যায় কি বলেন? না। আল্লাহ তাআলা আমাদেরকে স্বীকার করতে হবে। আমাদের দরকার ছিল এই বিষয়টি স্বীকার করার, যে তিনি আমাদেরকে এত সুন্দর করে শূন্যবিন্দু থেকে রক্তপিণ্ড থেকে মাংসপিণ্ডে, তার মধ্যে আবার মানুষের অস্থি, তার মধ্যে আবার পানি চঞ্চল করলেন। তারপর আল্লাহ তাআলা মাতৃগর্ভের মধ্যে রাখলেন। মাতৃগর্ভে 10 মাস 10 দিন থাকার পরে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করলেন। তখন আমরা ছিলাম সবচেয়ে বেশি অসহায়। কি বলেন? অসহায় ছিলাম কি? তখন কি হাঁটতে পারতাম? মাতৃগর্ভে থেকে বলে হাঁটতে পারতাম? খানা খেতে পারতাম? আল্লাহ তাআলা পৃথিবীতে যত জীব সৃষ্টি করছে, যদি মানুষের প্রতি লক্ষ্য করা হয়, মানুষ হলো সবচেয়ে দুর্বল প্রাণী। দেখেন, একটি মুরগির বাচ্চা যখন নাকি জন্মগ্রহণ করে সাথে সাথে নিজে দৌড়ায়, নিজে খাওয়ার জন্য চেষ্টা করে। আরো অন্যান্য যত প্রাণী আছে, সব প্রাণী জন্ম হওয়ার সাথে সাথে নিজে হাঁটার চেষ্টা করে, নিজে খাওয়ার চেষ্টা করে। কিন্তু একমাত্র প্রাণী মানুষ যে জন্মের পরে হাঁটতে পারে না, খাইতে পারে না, মায়ের জোর করে নিয়ে আসে কি বলে? ঠিক কি? হ্যাঁ, ঠিক। আল্লাহ তাআলা বললেন, দেখো তুমি যখন জন্মগ্রহণ করেছো, তুমি এমন দুর্বল ছিলে, অসহায় ছিলে। সে দুর্বল এবং অসহায় অবস্থায় আমি তোমাকে দৃষ্টিপাত দিয়েছি, দৃষ্টি শক্তি নিয়েছি, শ্রবণ শক্তি নিয়েছি। তোমার শারীরিক যত শক্তির প্রয়োজন সকল শক্তি কে দিয়েছে? আল্লাহ। ওই সময় সকল শক্তি কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ তাআলা দিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে অগণিত নিয়ামতের সমুদ্রের মধ্যে নিমজ্জিত করে দিয়েছে। কিন্তু এত কিছু পাওয়ার পরেও আমাদের শক্তি, ক্ষমতা, আমাদের প্রভাব, প্রতিপত্তি, আমাদের স্বাস্থ্য, সৌন্দর্য, আমাদের ঐশ্বর্য এটি চিরস্থায়ী নয়। চিরস্থায়ী কি বলে? আমরা কি চিরস্থায়ী থাকবো? না। চিরস্থায়ী থাকার জায়গায় নয়। আমাদের এই সৌন্দর্য, শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, এই যৌবন সবসময় থাকে কি বলে? সবসময় থাকে না, সবসময় থাকে না। আমাদের এখানে আমরা যদি একে অপরের প্রতি দৃষ্টিপাত করি তাহলে বুঝতে পারবো। আজকে যাদের দাড়ি পাটি গেছে, এক সময় তাদের দাড়ি কাঁচা ছিল, কি বলেছিল কিনা? কিন্তু সেই কাঁচা দাড়ি বেশি দিন ছিল না, সে কাঁচা থেকে কোথায় চলে গিয়েছে? পাকা থেকে চলে গিয়েছে। আবার একসময় দেখা যাবে দাগ চলে আসবে, অমুক ব্যক্তি চলে গিয়েছে। এই পৃথিবীতে দীর্ঘদিন থাকা যাবে না, এই পৃথিবী থাকার জায়গা নয়। সেজন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে প্রথম দুটি বাক্য বললেন, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদেরকে আমি অস্তিত্ব দিয়েছি। অস্তিত্ব পাওয়ার পরে তোমরা কি আল্লাহ তাআলাকে ভুলে যাবে? আল্লাহ তাআলাকে ভুলে যাওয়া যাবে না। কারণ হলো এই অস্তিত্ব তোমার বেশি দিন থাকবে না, এই অস্তিত্ব তোমার বেশি দিন থাকবে না। আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করার পরে, জীবিত করার পরে আবার কিন্তু তোমাদের যে অস্তিত্ব দিয়েছি, এই অস্তিত্ব কিন্তু শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইউমীতুকুম, তারপরে তোমাদেরকে আমি মৃত্যুর সম্মুখীন করি। তুমি দুনিয়াতে আসার পরে এই নাজ নেয়ামত, দুনিয়ার চাকচক্য দেখে দুনিয়ার প্রতি লোভনীয় হও না, দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যেও না। দুনিয়া পেয়ে, অর্থ সম্পদ পেয়ে, বাড়ি গাড়ি সব কিছু পেয়ে, আর মায়ের সব কিছু পেয়ে তুমি আমার আল্লাহ তাআলার অস্তিত্বকে ভুলে যেও না। কেন? তারপরে তোমার জন্য কি আছে?
মৃত্যু অবধারিত, মৃত্যু অবধারিত, মৃত্যু অবধারিত। সুম্মা ইউমিতুকুম, তোমাদেরকে জীবিত করেছি, তারপর আবার কি দিবে? মৃত্যু। তোমার জীবনে যিনি তোমাকে জীবন দিয়েছে আবার পুনরায় মৃত্যুর সম্মুখীন করবে। আমাদেরকে জীবন দিয়েছেন কে? আল্লাহ। ভালো হবে কে? আল্লাহ। মৃত্যু দিবেন কে? আল্লাহ। এই কথার দ্বারা এটাই প্রমাণ পাওয়া যায় আল্লাহ তাআলা সুম্মা ইউমিতুকুম এই শব্দটি ব্যবহার করে আল্লাহ তাআলা আরো সতর্ক করলেন। আল্লাহ তাআলা আরেকটি প্রশ্ন করলেন তোমাদেরকে, যেভাবে আমি আমার অনুগ্রহে আমার গুণে তোমাদেরকে জীবন দিয়েছি, ওইভাবে আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিব। তোমাদেরকে জীবন দেওয়ার পিছনে, তোমাদেরকে মৃত্যু দেওয়ার পিছনে আমার সাথে আর কারো হাত নেই, আমার সাথে আর কেউ শরীক নেই। এই জন্য হে মুসলমান, কিভাবে আল্লাহ তাআলার নাফরমানি করো, আল্লাহ তাআলার জাতকে অস্বীকার করো, আল্লাহ তাআলার বিধিনিষেধকে অমান্য করো। তোমাদের তো এই জীবনের পরে তোমাদের আরেকটি জীবন আছে। এই জীবন থেকে ওই জীবন হবে আরো মারাত্মক ভয়ানক। যদি এই জীবনের মধ্যে যদি এই জীবনটি হলো অবস্থায় কিছুদিন সংক্ষিপ্ত জীবন, যদি পরকালের জীবনের জন্য সেই চিরস্থায়ী জীবনের জন্য যদি এখান থেকে আল্লাহ তাআলাকে অস্তিত্ব চিনতে পারে, আল্লাহ তাআলাকে প্রভু হিসেবে স্বীকার করতে পারে, তাহলে পরকালের জিন্দেগি হবে আমাদের সুখী হওয়া। না হলে ওই পরকালের জিন্দেগি আমাদের চিরস্থায়ী দুঃখের কারণ। তখন আর যত চেষ্টা করি সুখ জীবনে আর আসবে। এখানে আল্লাহ তাআলা বিভিন্নভাবে এই আয়াতের মাধ্যমে বলছে, কিভাবে তুমি আমাকে অস্বীকার করো, এত কিছু দেওয়ার পরেও তোমার হায়াত দিয়েছি, তোমার মৃত্যু দিয়েছি, আবার তোমাকে আবার জীবিত করব। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে মৃত্যুর পরে আবার তোমাদেরকে কিয়ামতের ময়দানে জীবিত করা হবে। কোথায় জীবিত করা হবে? কিয়ামতের ময়দানে জীবিত করা হবে। আল্লাহ তাআলা বলেন, কেন জীবিত করব? আল্লাহ তাআলা বলেন, জীবিত এই জন্য করব, সুম্মা ইলাইহি তুরজাউন, এই জীবিত হওয়ার পরে তোমরা আল্লাহ তাআলার নিকটে প্রত্যাবর্তন করবে। কার নিকটে? আল্লাহ তাআলার নিকটে প্রত্যাবর্তন করতে হবে। এই যে জীবন আবার মৃত্যু আবার জীবন, কেন জীবনটা দিয়েছে তার হিসাব নিকাশ সরাসরি আল্লাহ তাআলার সামনে সম্মুখীন হয়ে আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা সম্মুখীন করবে আমাদেরকে। আল্লাহ তাআলা কোরআনের কারীমের মধ্যে এই বিষয়টি উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ওয়াত্তাকু, হে মানব জাতি, ওয়াত্তাকু, ভয় করো, ইয়াওমান, ওই দিনকে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিনে তোমরা আল্লাহ তাআলার কাঠগড়ায় সম্মুখীন হবে, আল্লাহ তাআলার সামনে সম্মুখীন হবে। ওই দিনকে কি করো? ভয় করো। ওই দিনকে ভয় করতে বলেছে। ওয়াত্তাকু, ভয় করো। তোমরা এই জীবন পেয়ে আল্লাহ তাআলার যে নাফরমানি করছো তা শেষ নয়, আল্লাহ তাআলার সামনে কাঠগড়ায় তোমাদেরকে দণ্ডায়মান হতে হবে। ওই দিনকে ভয় করো। ইয়াউমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, ওই দিনে তোমরা এই জীবন পেয়ে দুনিয়ার হায়াত পেয়ে যে যা করেছো তা পরিপূর্ণ তোমাদেরকে প্রতিফল দেওয়া হবে। যদি ভালো করে থাকো তাও ভালো প্রতিফল দেওয়া হবে, আর যদি খারাপ করে থাকো তাও কি দেওয়া হবে? প্রতিফল দেওয়া হবে। ওয়া হুম লা ইউজলামুন, আল্লাহ তাআলা বলেন, ওই দিন কারোর উপরে জুলুম করা হবে না, কারোর সাথে স্বজনপ্রীতি করা হবে না। স্বজনপ্রীতি করা হবে দুনিয়াতে টাকা দিয়ে বহুত কিছু করা যায়। যার টাকা বেশি তার মামলা রায় ওই দিকে যায়। একজন সে এর জমির মালিক, সব ডকুমেন্ট ঠিক আছে, কিন্তু তার অর্থ দুর্বল আছে। আরেকজন ব্যক্তি তার সমস্ত কাগজের মধ্যে ভুল, কিন্তু তার অর্থের পাওয়ার বেশি। দেখা যায় রায় কোন দিকে যায়? যার অর্থের পাওয়ার আছে। দুনিয়া
দুনিয়াতে অর্থের মাধ্যমে রায় নেওয়া যায়, মিথ্যাকে সত্য বানানো যায়, কিন্তু আল্লাহ তাআলার কাঠ গড়ায় কারামুল করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওই পৃথিবীতে তোমরা যাহা কিছু করেছো যদি অবগত করে থাকো তাও তোমার শাস্তি ভোগ করতে হবে। তোমরা আল্লাহ তাআলা আযাব থেকে কোনোভাবে তোমরা বাঁচতে পারবে না। যদি তোমাদের অর্থ সম্পদ স্বর্ণ মুদ্রা সব কিছু দিয়ে দাও, তারপরে তোমরা কোনো ধরনের আযাব থেকে বাঁচতে পারবে না, বাঁচা যাবে না। আমাদের সকলের আল্লাহ তাআলার কাছে যেতে হবে, আল্লাহ তাআলার দরবারে সকলে কি করতে হবে? সাড়া দিতে হবে। কিন্তু এই সাড়া দেওয়াটা হবে দুই প্রকারের। কয় প্রকারের? দুই প্রকার। একটি হবে সন্তুষ্ট চিত্তে, আরেকটি হবে অবাধ্য চিত্তে, বাধ্য চিত্তে। কেউ আল্লাহ তাআলার দরবারে সাড়া দিবে সন্তুষ্ট হয়ে, কেউ আল্লাহ তাআলার দরবারে সাড়া দিবে বাধ্য হয়ে। যারা আল্লাহ তাআলার দরবারে সন্তুষ্ট চিত্তে দণ্ডায়মান হবে তারা হলো সমস্ত ব্যক্তি যারা নাকি আল্লাহ তাআলাকে চিনতে পেরেছে, পৃথিবীতে আল্লাহ তাআলাকে চিনতে পেরেছে, আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ ঈমান এনেছে এবং ওইভাবে সে পরিপূর্ণ আমাল করেছে, ভালো কাজ করেছে, উত্তম আমাল করেছে। আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে লক্ষ্য করে বলেন যারা নাকি পৃথিবীতে দুনিয়াতে আসার পরে দুনিয়ার জীবন পাওয়ার পরে আল্লাহ তাআলাকে চিনতে পেরেছে। আল্লাহ তাআলা